আমি একটা জিনিস কিছুতেই বুঝার পারতাছি না, আমার কথা কি কান দিয়ে হান দেয় না নাকি? এই ব্যক্তি মাল তো আমি বেচা দিবার করছি, ব্যক্তি মাল কে লিগে এই মাল ডেট এক্সপায়ার হচ্ছে তো কিছে? আমি কি লাখ টাকার মাল বুড়ি গঙ্গা নিয়ে ফালাই দিয়া হুঁ? আরে মাল কথা কর না কেন? ডেট এক্সপায়ার হচ্ছে 3 দিন হয়েছে। তো তো কি হয়েছে? ডেট এক্সপায়ার না হইলে আমি কম দামে মাল কিনুম কেমতে? এই যে মালিকের টাকায় হাড়ি বইটা খান আর টাকারি বইটা আগেন, মায়া লাগে না? লাগে না মায়া মালিকের লিগা? দরদ মারানো জনগণের লিগা না? জনগণ কি আপনারে খাওয়ায় না হুঁচায়? কথা একটা কইলে জবাব দেন না কেন আপনি? কানের মধ্যে কি তালা হাজার একটা? আব্বাকে কিন্তু এখন থেকে দুবেলা ইনসুলিন দিতে হবে। আব্বাকে দেখতে গেছিলা? আমি ছাড়া যাবে কে? তোমরা তো আর কোনো খবর টবর রাখো না ওনার? শোনো, বাবা মায়ের দোষ ধরতে হয় না। উনি একা থাকেন, কখন কি হয়ে যায় বলা যায়? হ্যালো, আমি জানি। পরীক্ষা কেমন? হাসপাতালে নিয়ে গেছে? জি স্যার। বাবা আমি তোমাকে কল করছি। ঠিক আছে, তোমার থাকার দরকার নেই, ক্লিনিকে যাও। আমি সব ম্যানেজমেন্ট করে দিয়ে আসতেছি। জি স্যার। দোকানে কি হয়েছে? মোবারক কি করছে? ম্যাডাম, ভাইজান তো এক লোকের মাথা ফাটা ফেলছে। তুমি যাও তো। আপসেট হও না, আমি দেখতেছি। বাবর, আপনার কাছ থেকে আমি এই ধরনের ডিসঅনেস্টি আশা করি নাই। আপনি মোবারকের দিয়ে এই কাজ করাতে চাইছেন? মোবারক আমি ছোটবেলা থেকে চিনি, ও আমার কাছে বড় হয়েছে। ও ডিসঅনেস্টি একদম সহ্য করতে পারে না। যাকে যা হয়েছে, আপনার মালিক আমার বন্ধু, আমি তাদের বুঝাই বলবো না, আপনার কিছু বলার দরকার নাই। আর মোবারক, তুমি গায়ে হাত তুলে ভালো করো নাই, যাও সরি বলো, যাও। আপনারা মারছি লেগে আমি সরি, যে কারণে মারছি ওটার লেগে আমার কোনো রিগ্রেট নাই। হইছে তো, আপনি কান থাছেন খেলা। শোনেন, যা হইছে হইছে, আমরা সবতে সব ভুলে যাই। হ্যাঁ, আপনি এটা লন লন লন। ওই তালাটা গাড়ি ফলাইছি, এখানে তালা আছে আর? হ্যাঁ, খুলি। আসসালামু আলাইকুম। তোমার ফোনটা কিনা দিয়ে ভুল করছি আমি। একটা দিন ফোন করে তোমার পাইলাম না। এই ঘোড়াটা রেখে লাভ কি? ফলাই দাও। ফোন কেন করছিলা? সেইটা এখন যাই না, লাভ কি তোমার? ঘরে ভাত আছে? এখন চড়াই দিতেছি। এখন চড়াইলে তো হইব না, ডাইরেক্ট চাল দাও, চাল খেয়া চুলার উপরে নিজেই বসে যাই। আচ্ছা, এত রাগ করতেছো কেন? আমি কি জানতাম তুমি এত তাড়াতাড়ি আসবা? সেইটা জানানোর জন্য ফোনটা তোমারে দিছিলাম। গ্যাস্ট্রিকের বেদনাটা বাড়তাছে। অবশ্য সেটা বল, অন্য কিছু খাইতে দিচ্ছি, পেঁপে দিচ্ছি। তোমার কে বলছে যে ভাত খেলে গ্যাস্ট্রিক ব্যথা কমে? কার্বোহাইড্রেট তো ব্যথানো বাড়ায়। ওই সবা, ওই ওই চেম্বার খুইলা দেয়নি তুই চৌধুরানী, বিশেষজ্ঞ কাজ করবে, খোল চেম্বার বেটা। কি হয়েছে? বাবুইরার ক্ষমা বচকাই দিচ্ছে। কি? আর আপনি টেনশন করেন কেন ভাবি? আমি আছি না। যা ইচ্ছা করেন দুজনে। আচ্ছা যান, আপনি যান, খিলানো রে। আগে একটা গ্যাস্ট্রিক খেলো। এই দুনিয়ায় বাপ মার বস এগিনি চয়েস করণের অপশন নাই। নসিবে যা জোটে হেরা দিয়ে কাম চালান লাগে। মূর্খ হোক, অশিক্ষিত হোক আর চোর হোক,
বস ইজ অলওয়েজ রাইট, বুঝতে পারছেন? ওই উপদেশ উপদেশ মারাবি না, মাল ছাড়া উপদেশ খাই না আমি। আচ্ছা বাজার হয়েছে, আমি মাপ চাই, মাথা ঠান্ডা কর, বিষটা নামা শরীরের থেকে, আমি যাই। ভাবি সাহেব গেলাম আমি। আচ্ছা কে আসলো? ভাই একটা হেল্প লাগতো। সুরাইয়া, সকালে ওঠ। ওই বাজারে আর যাওয়া হয়নি। দরজা খোল। আবিদাপা আয়ু, দেখো কত বড় মাছ কিনছি। অনেক বড় মাছ। জোরেবু, এদিকে আসো, বাজার নিয়ে যাও। বাজারগুলো না, আমাকে দে। এটাও দাও। এগুলো কি? তেজপাতা। এতগুলো তেজপাতা? সুরাইয়ের বুদ্ধি ছিল। আমি জানতাম ও যখন নিজে থেকে আসছে না হেল্প করতে, তখনই আমার খটকা লাগছে। সুরাইকে তো এত ভালো নেই। আমাকে বলতে একটু আবিদা, টেবিলে খাবার দিছি, জামাইলে খাইতে আয়। জি আম্মা, ফ্রেশ আসেন, ডাল দিচ্ছে। বিলটু, তুই চুপ কর। ওটা উঠা, আর উঠা। কাল রাত থেকে এত করে বললাম যে গিলতে না, গিলতে না, তারপর গিলছে। তাড়াতাড়ি উঠা, যা। সুরাইয়া, এই সুরাইয়া, দরজা খোল। সুরাইয়া, উঠে না, উঠে না এখনো? না। এই মেয়েটা নিয়ে আমি একদমই পাই না। সুরাইয়া, সুরাইয়া আম্মাকে তো বকা দিবে, উঠ। ফোন দে। দুইবার দিছি, ফোন ধরতেছে না। আবার ফোন দে। সুরাইয়া, সুরাইয়া, আই সুরাইয়া, দরজা খোল। এই কি হইছে? কিছু হয় নাই তো। সুরাইয়া, দরজা খোল, দরজা খোল। সুরাইয়া, কিসে? দরজা খুলতেছিস না কেন তুই? কখন থেকে লক দিচ্ছি আমি তোকে? কি হয়েছে? তোর জামাই আমার রেপ। কুত্তার বাচ্চা, তোরে আগে আমি মাইয়া বললাম মাইনা নেই নাই, আইসো মাইনা নেব না। খুন খারাপি হওয়ার আগে বাড়ি থেকে বাইরো, তোরে আমি ত্যায্য করবো। আর কতবার ত্যায্য করবা? সব দোষ কিছু তো আমার। তোরে আমি চিনি না, তোরে আমি জন্ম দেই নাই, তোরে আমি জন্ম দেই নাই। তোর কারণে আমার আপন ভাইয়ের সাথে আমার মুখ দেখা থেকে বন্ধ। পঞ্চায়েতের লোকেরা তোরে রেসিসি করে, তোরে না যা বাড়ি থেকে বাইরো। তোর জায়গা বাড়ি না, পাড়ায় যা। তোর পাড়ায় এই জায়গা, যা বাইরো, বাইরো, বাইরো। তোর ওইখানেই তোর যা।
আচ্ছা মাগার ওখানে আমার কাছে কেলা আইসিস বুঝা পারলাম না তো। আমি তো কোর্ট কাচারি কিছু বুঝি না ভাই। বাইরে যা। ভাই আবে ওই কি কইছি আমি যাইতে কইছি না? ওই বেটা কাঠা জানে না ওই সব কোর্ট কাচারিতে আমি যাওয়া পারবো না, যাবো না আমি জিন্দেগিতে যাবো না। ওই দুয়ার খোলা আছে, যা ফট ফট বাইরে জলদি যা। এখন আমি কই যাবো ভাই? থানায় যাবি, উকিল ধরবি, নিজেকে ব্যবস্থা নিজেরা করে ল। আমার রহম বাজবার দে, যা ফট। থানায় গেছিলেন? কেস ফাইল করছেন? আমরা তো এই ব্যাপারে আনাড়ি, তাই আপনার কাছে আসছে। উকিলের কাছেই তো আসবেন। আমার একটা সাফ কথা ভাই, আগে তিতা পরে মিঠা ভালো। আগে রিয়েলিটিটা যদি বোঝেন পরে আর অসুবিধা হবে না। এই কেসটা টেকানো কিন্তু খুব কঠিন হয়ে যাবে। না মানে উনি রেপের পরেই তো গোসল করে ফেলাইছেন, তার উপরে ড্রিঙ্ক করা ছিল। সবচেয়ে বড় কথা ফ্যামিলি তো আপনাকে পক্ষে নেই, মা বোন এরা তো আসামির পক্ষে। জটিল ব্যাপার। সবার আগে কিন্তু স্থানীয় থানায় গিয়ে একটা রিপোর্ট করতে হবে। ওই থানায় গেলে বুঝতে পারবেন যে আপনাকে আসলে ঠিক কি করা লাগবে। আপা কথা শেষ হয় না তো? আপা আপা আমার খিচুড়ি বিলটা, হ্যাঁ ভাই বিলটা দেন। ডাক্তার মায়ের আপনার চা। আমি আমার যা কথা বলার বলে দিয়েছি। রোমান, তুমি তোমার ডিসিশন ওনাদের জানিয়ে দাও। আমি এখন আমি কি করব? তুমি কি করবে সেটা ওকে জিজ্ঞেস করছো? হোয়াট ইজ দিস রোমান? অ্যান্ড লেট মি বি ভেরি ক্লিয়ার অ্যান্ড স্ট্রেট টু ইউ, আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার পাঠাচ্ছি। এই ফ্যামিলির সাথে সম্পর্ক রেখে আমি আমার মান সম্মান আর টোকাতে চাই না। আমি জানি সবটাই আমার মেয়ের দোষ ছিল। আমি ওর বাড়ি থেকে বাইর করে দিছি। ওর লগে আমাদের কোনো সম্পর্ক নাই, বিশ্বাস করেন। আপনারা তালাকের সিদ্ধান্তটা নেবেন না। সুরাইয়াটা কেন করবো না? তোমার সাথে সুরাইয়ার কিসের এত হিংসা? আমি ওই অসভ্য মেয়েটার নাম আর শুনতে চাই না। আর আপনাকে বলছি, ওই মেয়ে যদি আর একটু বাড়াবাড়ি করে, আমি আপনাদের নামে কোটি টাকার মানহানি মামলা করবো। শুধু সেটা না, প্রত্যেককে আমি জেলে ঢুকাবো। এনাফ। রোমান, চল। আপা টেনশন করো না, মার মাথাটা একটু ঠান্ডা হোক, আমি আসবো। আমার আসি। তোর আমি আগেই কইছি, সুরাইয়া রোমানের সাথে অতিরিক্ত মাখামাখি করে। ওরে থামা। তখন তো আমার কথা শুনোস নাই, বইনের পক্ষ নিছিলি। এখন মজা বুঝ। চল। আমি যে তোমার ভালো চাই, এটাকে তুমি বিশ্বাস করো?
আমি চাই না এই মেয়েটা তোমার দুঃস্বপ্নে আসুক, তোমার ঘুমে বাধা দিক। একবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, এটা তোমার জন্য একটা সুযোগ হতে পারে। কি বলতেছো তুমি? ওইসব কোর্ট কাছারির পেজ গীতে আমি তো জিন্দগিতে আর ঢুকবো না। আর আমি শিওর এই মেয়ে 2 দিন পরে আমার এসে বলবে যে আমার দুলাভাইয়ের সঙ্গে আমার প্রেম ছিল, আমার দুলাভাই আমার বাদ দিয়ে আমার বোনের বিয়ে করছে, এই কারণে শিক্ষা দিতে দিয়েছি। এইসব পেজগির ভিতরে ইমোশনাল হয়ে তোমার ঢোকার দরকার নাই। তুমি রামের ভিতর ঢুকে যাও। আমার 2 পেগ রাম দাও বরফ সহ। তুমি কেসটা নিতে চাও না, তুমি হেরে যাবে এটা চিন্তা করে, তাই না? মাঝে মধ্যে এমন গাও জ্বালে না কথা তুমি কও না, ইচ্ছা করে 4-5টা সাপ তোমার শরীরে টেনে দেয়। তোর এইসব কাজ কারবার কিন্তু আল্লাহ সহ্য করব না। তুই তওবা করে আল্লাহর কাছে মাপ চা। নাইলে গজব নাজিল হইব। রোমানের কাছে মাপ চা। এরা ভদ্রলোক মানুষ, মাপ চাইলে মাপ কইরা দিব। তোর জীবন তো তুই নিজেই নষ্ট করছস, এখন আর বড় বোনের জীবনটা নষ্ট করিস না। আমি তোর মা, আমি কইতাছি এই কেস তুই করবি না, এটা তোর মায়ের হুকুম। তোরে আমি বাসায় আইতে কমু না, তুই বাসায় আইবি না রাস্তায় খারাইবি এটা তোর ব্যাপার। কিন্তু সাপ সাপ তোরে কয়ে দিতাছি, এই বিষয় নিয়ে তুই কোনো বাড়াবাড়ি করবি না। তুমি কি মা নাকি কি তুমি? শুনো, তোমার আমি একটা কথা পরিষ্কার করে বললাম, কান খুইলা শুনে রাখো। আমি ওর নামে কেস করব, 100 বার করব। আমার বোনটা আমি সারা জীবনটা একটা রেপিস্টের কাছে রাইখা জীবনটা নষ্ট করতে দিমু না। ওর নামে আমি কেস করব করব করব, পাল্লা ঠেকাও। শরীর বাচ্চা, তোর ইজ্জত কি আজকে গেছে রে? আমাকে বাঁচান, বাঁচান না? স্যার আমাকে বিয়ের কথা বলে, ভালোবাসার কথা বলে, আমাকে জোর করে আমার পেটে 3 মাসের বাচ্চা। স্যার বলেছে বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে। স্যার আমাকে ভয় দেখাচ্ছে। আমি জানি পৃথিবীর সবাই আমাকে দোষ দেবে। তুমি আমার কথা এত বড় কথা বিশ্বাস করেন? আমি কিন্তু স্বামী খুন করি না। আমি ন্যায় বিচার চাই। বিশ্বাস করেন, আমি কিন্তু স্বামী খুন করি না। ইবলিশের বাচ্চা। স্যার এমন কিছু হলে সবাই মেয়েদেরই দোষ দেবে। আমি আমার আপার জীবনটা এভাবে নষ্ট হতে দেব না। আপনি প্লিজ আমাকে হেল্প করেন। আমার মা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমার আর হারানোর কিছু নেই। আমি শুধু বিচার চাই। ওই তুই কার কাছে কি চাস? মুবারক উকিল হলো পয়সার লোক, ওর জন্য আমার পড়ারে হারাইছি। বিশ্বাস করেন, আমি নির্দোষ। ওর কাছে কিসের বিচার চাস? আল্লাহ ওর বিচার করে দিয়েছে। বিশ্বাস করেন, না বলেন আমি খুন করি নাই। মগু বাবা, কি এত চিন্তা করতেছ? তিনি বলেন অর্ডার অর্ডার, আমি বলি ইয়োর অনার। অবজেকশন। বেশভূষায় রঙের দরবার, পেঁচ খোলার পরেও খোলে না। অবজেকশন। অর্ডার অর্ডার ইয়োর অনার, সব কাল কাটানোর বাহানা। অবজেকশন। অবজেকশন ইয়োর অনার। অবজেকশন। অবজেকশন। কি বিড়বিড় করো? তোকে এতক্ষণ ভিতরে বসে কি বলছো তোর মনে আছে? বুঝছো,
দেখো এইসব কেসগুলোতে ভিকটিমকে সবাই দোষী মনে করে, কেউ তো কেস করার পর চালাতেও পারে না। তুমি মনে করছো তুমি একটা অসহায় মেয়েকে হেল্প করতেছো, তাও তো তোমার আফসোসটা একটু কমবে, তাই না? I'm sorry. কেন? শোন না, আমার এক পরিচিত সাংবাদিকের সাথে কথা বলছিলাম। উনি বললো যে আগে নারী সংগঠনগুলোর সাথে কথা বলতে, তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। সুরাইয়া, আপনার সাথে দুইজন লোক দেখা করতে আসছে বাহিরে। মামা যা জিন্দাবাদ করে দে। দে যা। বুঝলিকা বলতো হোম খাবে আমি কেসটা লিয়ে লিছিবে হন তোরে যে রেপ করছে তার এগেনস্টে কেসটা আমি লিয়া লিছি, আমি ফাইট দেবো। আমি জিতুম, বুঝছস বে? জিতুম আমি।
আপনি আর কোনো কথাই বলেন না। ভাই সাহেব আপনি উত্তেজিত হন না ভাই। কিসের উত্তেজিত? সব পাই। আর আলে আবডালে কোনো কথাবার্তা হবে না, যা কথা হবে সব সবার সামনে হবে। সব পাই যাবেন। বললাম তো আমি তো ওয়ার্ড দিছি আপনারে নাকি। মোটরসাইকেল, স্মার্টফোন, নগদ 5 লাখ টাকা। এটা কবুল বলার আগে দিবেন, তারপরে বিয়ে হবে। কি হইছে গেল? ওইটাও ঢাকায় কি এসব হইছে? অতবাজি কথাবার্তা বুঝি ভাই। আপনি কে ভাই? আমরা নিজের কথা বলতেছি, আমরা কথা বলতে দেন। এখন দিবেন তাহলে বিয়ে হবে, না দিলে বিয়ে হবে না। চলো। খালো রাখেন তো, আমি কথা বলতেছি, আমার কথা বলতে দেন। আপনি কি কথা বলবেন? কি হইছে? কাবিন কয় টাকা? 1 লাখ টাকা। এত কিছু যৌতুক দিতে হবে? অবশ্যই দিতে হবে, যেমন কথা তেমন কাজ। মোটরসাইকেল, স্মার্টফোন, নগদ 5 লাখ টাকা, এটা দেওয়ার কথা ছিল, এটা দিব, তারপরে বিয়ে হইব। আপনি কার সামনে কথা বলতেছেন আপনি জানেন না? আমি একজন লয়ার। তো কি হইছে? লয়ার হইছে তো কি হইছে? আপনার মতো এরকম 10-5-10টা লয়ার পকেটে নিয়ে ঘুরি না। কি করলেন? কি করলেন এটা? আর কি হবে না? তুই এটা কি করলি রে বাবা? আমার মায়ের বিয়েটা ভাঙা দিলি তুই। খালু, কি হলো? আমি 2 মিনিটের মধ্যে আপনার সমাধান দিতেছি। তুই বিয়ে করবি আমারে? এই ছেলের সঙ্গে তোর প্রেম আছিল? না। অ্যারেঞ্জ? ছেলে পক্ষরে খালু যে এতগুলা যৌতুক দিতেছিল তুই জানোস? জানাইছে তোরে? জানাইছে? তাহলে তো ঠিক কাজই করছি, থাপড়ায় সব বলে বাইর করে দিছি। খালু আপনি কি বলেন? আমি ওরে বিয়ে করতে চাই। কি রে কিছু বল। বুঝছি কোটায় গেলে? না না, দরকার নেই। একটা পাগড়ি দে কেউ। মোবারক ভাই, কেমন আছেন ভাই? ভালো। অনেকদিন পর স্যার, কত বছর পর আপনাকে দেখলাম স্যার। আসসালামু আলাইকুম মোবারক ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দেখে অনেক ভালো লাগতেছে। কেমন আছেন ভাই? ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আসসালামু আলাইকুম। বিশ্বাস করেন আমি নির্দোষ, আমি খুন করি না। সমস্ত তথ্য প্রমাণাদি আমাদের যাবতীয় কনফিউশন দূর করে এবং এই ভিডিও ফুটেজ এমন এক সাক্ষ্য প্রদান করে যার ফলশ্রুতিতে আমি এই নিষ্ঠুর খুনের সর্বোচ্চ শাস্তি কামনা করছি। দ্যাটস অল ইউ। সকল সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে আসামিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিচ্ছে আদালত।
মিয়া ভাই বুঝে পারেন নেই খুনটা কেডা করছে। আমি তো যখন তখন মই রয়ে যাব। ওই রফিকরে দিয়া আমার মাইরা মাঙ্গের পো ওই সাহিলের আছে না ওইটারে ফাঁসাই। আর বাপের একমাত্র বলা এই যদি না থাকে তাইলে তো সমস্ত জমি আমাদের হাতের মুঠোর মধ্যে চলে আসবে। এই মামদার পো মিয়া ভাই উনি আমার বাপরে কুপায় মারছে, আমারে আমি রাইখা দিছি মিয়া ভাই জায়গা। আমি তো যখন তখন মই রয়ে যাব। ওই রফিকরে দিয়া আমার মাইরা মাঙ্গের পো ওই সাহিলের আছে না ওইটারে ফাঁসাই। নিতু নিতু জি, মিষ্টিগুলো খুব ভালো আনছো, একদম ফ্রেশ টাটকা। চাচি বলতেছিল এই সময় নাকি মিষ্টি খাওয়া বাচ্চার জন্য ভালো। মোবারক, সেদিন আমার পোলারে মিথ্যা মামলায় ফাঁসাইছিলা, আজকে বাঁচাও। মোবারক, তুমি তুমি আমার পোলারে এত বড় ক্ষতি করো না। ওই রাজাকারের হাত থেকে আমার পোলারে বাঁচাও। আল্লাহ সহ্য করো। বিশ্বাস করেন আমি নির্দোষ, আমি খুন করি নাই, আমি খুন করি নাই। কিছু তোমার হ্যাঁ হ্যাঁ আল্লাহ সুস্থ করবো না মোবারক, আল্লাহ সুস্থ করবো না। বসো বসো। কফি অর্ডার করেছি, অন্য কিছু খাবেন? দিতে বলি? না, কফি ঠিক আছে, একটু দেরিতে নাস্তা করে বের হয়েছে। কেমন আছো তুমি? মা কেমন আছে? আছি। আম্মু কেমন আছে? পরে কি আর কিছু বলেছে বাসায়? মা ভালো আছে, কিন্তু মাকে সামলানোই কঠিন হয়ে যাচ্ছে। আবিদা, আমি বুঝতে পারছি না আমি আসলে কি করব। আচ্ছা শোনো না, মার সাথে সুরার ফোনে কথা হয়েছে। সুরা আর এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না। তুমি বরং বাসায় চলো। মা না খুব অসুস্থ, বিছানায় পড়ে আছে। তোমাকে দেখলে খুব খুশি হবে, খুব শান্তি পাবে। চলো আমার সাথে।
এটা সম্ভব না আবিদা। রোমান, দেখো আমি জানি তুমি এই অবস্থায় কাউকে মুখ দেখাতে পারছো না, আমাদের কিন্তু সেম অবস্থা, আমরা কাউকে মুখ দেখাতে পারছি না। আমাদের কি উচিত না একসাথে থাকা, এই সময়টা পাশাপাশি থাকা? আমি না ঠিক বুঝতে পারছি না, মানে প্রথম যেদিন আমার সুরার সাথে দেখা হয়েছে আমি তখন থেকেই জানি মেয়েটা একটু পাগলাটে, কিন্তু এমন ক্রিমিনাল মাইন্ডেড। ছোট মানুষ, ওটা এমনই, তুমি তো জানো, তুমি তোকে ভালো করে চেনো। আমি স্পিচলেস। আমি আসি। রোমান, 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 রোমান চল। রেপ হওয়ার সময় আপনার পজিশন কি ছিল? ঘটনার সময় ধস্তাধস্তি কেমন হয়েছিল, কিভাবে হয়েছিল? গায়ে কি কোনো রকমের আচর আছে? অন্য কিছু দিয়ে পেনিট্রেশন হয়েছিল? রেপিস্টের অর্গাজম হয়েছিল? রেপ হওয়ার সময় কাপড় কি ধুয়ে ফেলা হয়েছে? রেপিস্টের সাথে আপনার সম্পর্ক কি বলেন তো? সুরেয়া, আমি কেস করব না। এই তোর কইছিলাম না এই ছেড়ি ঝামেলা আছে। 4 বছর 3 মাস বাদে কোট ফিনছি আর ডং দেখানোর লিগা ডং মারাইতে গেছিল কেন আমার বাসায়? হ্যাঁ, আমার রেপ করছে আর এখন কইতেছ কেস করুম না কে? এখন কি মনে হইতেছে রেপ খুব ভালো মজা লাগতেছে? রেপ খারাপ ওই যাস তুই 49টা বাকি আছে। এক থাপ্পড়ে খেলা শেষ করতে চাও মোবারকের লগে? সম্ভব না, খেলা স্টার্ট হয়ে গেছে। বাসে আমার কাছে আখেরি ফু আমি দেব। কেস করবি তুই, তুই কেসে জিতবি। যদি না জিতোস তখন 49টা চক্কা না মারে মারবি। যদি কেস না করস তোর এগেইনস্টে কেস আমি করব। জিন্দেগি হারাম করে দেবো। পাগল এয়ারপোর্ট দেখে রাখিস। দর্শক, আহসান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র কর্ণধার রোমান আহসানকে তার শালিকা সুরাইয়াকে ধর্ষণের অভিযোগে কিছুক্ষণ আগে গ্রেফতার করা হলো। এভাবে ধনী বখাটে ছেলের কাছে আর কত নির্যাতিত হবে সম্ভ্রান্ত মধ্যবিত্ত ঘরের মেয়ে? বড় বোনের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ফাঁসানো হলো রোমান আহসানকে। এর কি আদৌ কোনো বিচার হবে, নাকি অন্য সব কেসের মতো এই কেসটিও হারিয়ে যাবে অন্য কোনো চাঞ্চল্যকর ঘটনা? এই সুরাইয়া, ঠিক কি হয়েছিল সেদিন তার সাথে, আর কেনই বা আপন ভগ্নিপতির নামে তুলেছেন রেপের মতো গুরুতর অ্যালিগেশন? থ্যাংক ইউ। রোমান, আপনি কেমন আছো? তুমি
হোয়াট হ্যাভ ইউ ডান? আপনি বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। সেদিন রাতে জাস্ট আমরা 5-6 জন মিলে ছাদে পার্টি করছিলাম। আমি টায়ার্ড ছিলাম, আবিদা আমাকে ঘুমাতে নিয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে শুনে আমি নাকি ওর বোনকে রেপ করেছি। ইউ হ্যাভ বিন অ্যারেস্টেড রোমান। আর ওই মেয়েটা কি যেন নাম? সুরাইয়া। রাইট, সুরাইয়া। ওর শরীরে রেপের আলামত পাওয়া গেছে অ্যান্ড শি অ্যাকিউজড ইউ। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ বিন অ্যারেস্টেড। আপনি ট্রাস্ট মি, আই হ্যাভ নো ক্লু ওয়াই আই এম দিস সিচুয়েশন। আপনি কোনো কারণ আছে সুরাইয়ের মতো একটা? আমি কি একবারও বলেছি আমার কথা শেষ? সরি। পাবে, সুযোগ পাবে তুমি কথা বলার, কিন্তু তার আগে আমি যা বলছি সেটা মনোযোগ দিয়ে শোনো। চাচি চাই আমি তোমাকে ডিফেন্ড করি, এই জন্য এখানে এসেছি। আমি তোমাকে তখনই ডিফেন্ড করব যখন আমি দেখব এই কেসে মেরিট আছে। আর সেটা বুঝতে হলে এই কেস রিলেটেড সব ঘটনা আমার সত্যি সত্যি জানতে হবে। সো সব কিছু আমাকে খুলে বলবে, নো ম্যাটার হাউ আউটরেজাস দ্য ট্রুথ ইজ। শুরু করো। এটা আমার থ্যাংক ইউ। রোমান, আমার না খুব ঘুম পাচ্ছে, চল না নিচে। হ্যাঁ চলো। আজকে যাওয়া যাবে না। আপা তুই বিয়ের 2 দিনে এত বেহায়া হয়ে গেলি। ছোট ছোট ভাই বোনদের সামনে তুই জামাই নিয়ে গিয়ে দরজা দিবি। কতগুলো খেয়েছিস তুই? হ্যাঁ, কি বিশ্রী গন্ধ আসতেছে মুখ থেকে। এই ঠিক মতো দাঁড়া, দাঁড়া এখানে ঠিক মতো। তুই কি জীবনে মানুষ হবি না? হ্যাঁ, তোকে এত করে আমি বুঝাই, আর সবার সামনে কথা বলে বোনের সাথে কেউ। যা খুশি কর, আমি গেলাম। গুড নাইট। আমি সারাদিন ইভেন্টে খুব টায়ার্ড ছিলাম, আমি এক্সস্টেড ছিলাম। আমি ওখানেই ঘুমে পড়ে যাচ্ছিলাম। বন্ধ কর, বন্ধ কর সাউন্ড, তাড়াতাড়ি বন্ধ কর। সুরাইয়া, তুই জানিস না পাশের বাড়ি চাচা অসুস্থ? লোকজন পাঠাইছে সাউন্ড বন্ধ করতে। অনেক পার্টি হয়েছে না, আজকের মতো এখানে শেষ, সবাই বাসায় যাই আমরা। কি করিস? 10,000 টাকার বোতল 5,000 টাকা তুই ফালাই দিলি। আরো ফলাবো দেখ। আই বিল্টু, বাসে যাও। সালাউদ্দিন, সবাই যাবা, এখন যাবা কিন্তু বলে দিলাম। আম্মাকে তো অনেক খেপে আছে, যদি আসে না সবগুলো কিন্তু মারবে বলে দিলাম। আপা তুই একটা ভিতর ডিম, মানুষের ভয় দেখাইতেও তোর ভালো লাগে। আম্মা কি আজকে থেকে খেপা? আমি তো সেই আমার জন্মের পর থেকেই মহিলারা খেপা দেখতেছি। আজকে আমার বোনের বিয়ে, এই দিন কি আর আসবে? না। আচ্ছা আই বাসে যাও। যাও, যাচ্ছ না কেন? ছাই পাঁচ যত সব খায়। ভালো চল, তো ঘুমাইতে হবে, চল চল। তুই যা, এই জামাই নিয়ে তুই যা। এই বাদ দাও না, ও থাকতে যাচ্ছে, ও থাকুক, কানও তো বন্ধ, সমস্যা নেই তো। তুমি চলো, আসো। হাই, গুড নাইট। রাতে আমি আর রুম থেকে বের হইনি। সকালবেলা আবিদা আমাকে ঘুম থেকে তুলে জামাই বাজার করতে পাঠায়। বাসায় আসার পর শুনি সুরাইয়া বলছে আমি নাকি ওকে রাতের বেলা রেপ করেছি। সুরাইয়া রিপোর্ট নামে পড়েছে, অ্যান্ড ওর রিপোর্টেও বলেছে যে তুই ওকে জোর করিস এবং ও তোকে বাধা দেয়, এবং বাধা দেওয়ার একটা পর্যায়ে ও তোকে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার ফলে তোর হাত কেটে যায়। এ বিষয়ে তোর কি বলার আছে?
ফাইলগুলো একটু চেক করো, সবগুলো কাগজ ঠিক মতোই আছে, কিন্তু ক্রোনোলজিক্যালি আছে কিনা সেটা একটু চেক করে নিও। হ্যাঁ, ধৈর্য তো লাগবেই। থাকে দেন মেক আ নোট অফ ইট। খেলাটা দমের, মনে রাখতে হবে। মুবারক। আরে কেমন আছো? ভালো, আপনি? গুড। রোমানকে আমি ডিফেন্ড করছি, শুনেছো নিশ্চয়ই? হ্যাঁ, শুনলাম। খালাম্মা কেমন আছেন? আম্মা নাই। সরি টু হিয়ার দ্যাট, জানা ছিল না। তো হঠাৎ ব্যাক করলে? ওই একদিন না একদিন ফিরতে তো হইতোই, আর আমি তো এটাই অন করি, আর তো কিছু পারি না। ভয় পাচ্ছ? নার্ভাস? যাদের খুব ভালো করে চিনি তাদের ক্ষেত্রে এক ফোঁটাও নার্ভাসনেস কাজ করে না। সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছ শুনলাম? হ্যাঁ, মাঝখানে দেখাইছিলাম, কয়েকটা কাউন্সিলিংও করাইছি। তো মাঝখানে লন্ডনে ছিলেন আপনি শুনলাম। ফিরে এসছি, তোমার সাথে ফাইট করার জন্য ফিরে এসছি। সি ইউ ইন কোর্ট দেন। আম্মা, আমার বাসন্তী রঙের শাড়ি তোমার না পছন্দ? মা, বলতো আমি কে? আম্মা বলো তো কে আমি? হ্যাঁ, এই বলো না আমি কে, বলো। বর্দা। তুমি ঈদের দিন পড়ো। Your Honor, my client, Mr. Roman Ahsan, is a businessman who belongs to a well-known business family in this country. সে নিজ যোগ্যতায় এবং প্রচেষ্টায় তার নিজের ফিল্ডে যথেষ্ট নাম কামিয়েছেন। হি ইজ অলসো আ ফিলান্থ্রপিস্ট, যে কারণে সমাজে তার আলাদা একটা গ্রহণযোগ্যতা এবং মান সম্মান আছে। এই মানুষটি আজকে আপনার সামনে দাঁড়িয়ে আছে, না কিন্তু তিনি যে ধর্ষণ করেছেন তার কিন্তু কোনো বৈজ্ঞানিক প্রমাণ আমাদের কাছে নেই, আর না আছে কোনো সাক্ষী। অন টপ অফ দ্যাট, ঘটনা ঘটার সময় বাদী নিজেই মাতাল অবস্থায় ছিলেন। এই সব কিছু বিবেচনা করে আমি আপনার কাছে সবিনয় নিবেদন করছি আমার ক্লায়েন্টকে প্লিজ বেল গ্রান্ট করা হোক। বেল অ্যাকসেপ্টেবল না। Very well, Your Honor. I trust your judgment completely. In that case, I would like to call my first witness, Mr. Farhan Adib Biltu, to the witness box, please.
ডোন্ট বি নার্ভাস, খুব সিম্পল কিছু প্রশ্ন। ওকে মিস্টার বিল্টু, আপনি এবং সুরাইয়া খুব ঘনিষ্ঠ, ঠিক? জি। আপনার বান্ধবী সুরাইয়া এই কেস করেছে দেখে তার ফ্যামিলি তার সাথে সম্পর্ক ত্যাগ করেছে, ঘটনা সত্যি? স্যার, অবজেকশন স্যার। আপনার যদি কিছু বলার থাকে ডিফেন্সের বলা শেষ হলে আপনি বলবেন। ওকে স্যার। থ্যাংক ইউ অন। যা বলছিলাম, তো বিল্টু, সুরাইয়ার পরিবার তার সাথে সম্পর্ক ত্যাগ করেছে, ঘটনা ঠিক? জি। সুরাইয়ার মা পারভিন বেগম এই ঘটনার পর সুরাইয়াকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তাকে ত্যায্য করেছে, ঠিক? আমার বন্ধু বিজ্ঞ আইনজীবী, তাকে তো একজন আইনজীবী বলেই জানি, কিন্তু তিনি আইনের বিষয়ে ফোকাস না করে আইনের বাইরের বিষয়ে ফোকাস করছেন। ত্যায্য করা কিন্তু আমাদের আইন সাপোর্ট করে না। আমার প্রিয় বন্ধু যদি আমার কথাটা শেষ করতে দিতেন তাহলে উনি নিজেই বুঝতে পারতেন আমি কেন এই বিষয়ে কোর্টে উপস্থাপন করেছি। অ্যাকচুয়ালি ইউ অনার, ইটস নট হিজ ফল্ট। অনেকদিন প্র্যাকটিসের বাইরে তো অস্ত্রে কিঞ্চিত মানে মগজাস্ত্রে কিঞ্চিত জং ধরে গিয়েছে ইউ অনার। তো যা বলছিলাম, সুরাইয়ার সাথে যা ঘটেছে তা সত্যি খুব হৃদয় বিদারক। Now coming to the point that I have been trying to make from the very beginning, Your Honor, এমন কোন মা আছে তার মেয়ের এমন দুঃখের সময় তার পাশে থাকে না? কিন্তু আমাদের এই কেসটাতে এই অদ্ভুত ঘটনাটাই ঘটেছে। Your Honor, সুরাইয়ার মা এবং বোন বিচার চায়, সুরাইয়ার শাস্তি চায়। আমি আমার নেক্সট উইটনেস ইন্সপেক্টর আরিফিন জোবায়েদকে উইটনেস বক্সে আসার অনুরোধ করছি। স্যার, আপনি মিস সুরাইয়াকে একবার অ্যারেস্ট করেছেন। জি। কেন? মিস সুরাইয়া রহমান একটা স্কুটি নিয়ে উনি একটা টং দোকানের উপর উঠিয়ে দিয়েছেন। তারপর আমার একটু সন্দেহ হয়। আমি কাছে যাওয়ার পর বুঝতে পারলাম যে উনি আসলে ড্রাঙ্ক ছিলেন। তারপর আমি ওনার কাছ থেকে দুটো বিদেশি কন্ডোমের প্যাকেট এবং একটি সিগারেটের প্যাকেট উদ্ধার করি। স্যার, অবজেকশন। ওভাররুল। থ্যাংক ইউ অনার। সিগারেটের প্যাকেটে কয়টা সিগারেট ছিল? সেখানে দুটো সিগারেট এবং একটি গাজার স্টিক ছিল। ওকে, থ্যাংক ইউ। ইউর অনার, আই উড লাইক টু কল আপন মাই নেক্সট উইটনেস মিস সুরাইয়া রহমান, প্লিজ। মিস সুরাইয়া, আপনার ব্যাগের ভিতরে এই বিদেশি কন্ডোমের বিষয়টা একটু কোর্টে খুলে বলবেন প্লিজ। আমার বয়ফ্রেন্ড। সরি? আমার বয়ফ্রেন্ড দোকানে গিয়ে কন্ডম কিনতে লজ্জা পেত, তাই আমি কিনতাম। মিস সুরাইয়া, এটা কোর্টরুম, আপনার কথা সবার শুনতে পেতে হবে, শুধু আমি শুনলে হবে না। কাইন্ডলি আরেকবার একটু বলবেন, লাউডার। আমার বয়ফ্রেন্ড দোকানে গিয়ে কন্ডম কিনতে লজ্জা পেত, তাই আমি কিনতাম। পয়েন্ট টু বি নোটেড, ইউর অনার। তো আপনার বড় বোন আবিদা দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর, ট্যালেন্টেড, ওয়েল স্পোকেন। এমন একটা মেয়ে, তাও নিউলি ওয়েড, ঘরের বউকে ফেলে আপনার মতো একজন মেয়েকে রেপ করতে কেউ কেন ইন্টারেস্টেড হবে? অবজেকশন। আমার বন্ধু এত বড় একজন আইনজীবী হয়ে উনি ডিসক্রিমিনেট করে কথা বললেন আদালতে,
এটা তো কোনো আইনজীবী করবে না, আমরা সেটা আশা করি না। সেখানে উনি বিলাত ফেরত। মিস সাবনিন, আপনি বাক্য ব্যবহারে আরো মার্জিত হবে। থ্যাংক ইউ স্যার। মাই অ্যাপোলজিজ ইওর অনার। থ্যাংক ইউ সুরাইয়া। আজকের মতো কোর্টের সময় শেষ। পরবর্তী তারিখে সাক্ষ্য গ্রহণ করা হবে। ওই দিন কাঠপট্টিতে কি হয়েছিল? ভাই আমি সুরাইয়ার বলছিলাম চল বিরিয়ানি টিরিয়ানি খায় ওই জায়গায় যায় আড্ডা দিই। আমার অন্য ফ্রেন্ডদেরকেও বলছিলাম, কিন্তু ওরা সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যায়। তো আমি সুরাইয়ারে বললাম যে তাহলে পার্টি কালকে করি, কিন্তু ভাই সুরাইয়া অনেক জেদি। ও আমার বললো যে পার্টি আজকেই হবে, আর আমি যদি না যাই তাহলে ও একলা যাবে গা। পরে আমি আর সুরাইয়া বিরিয়ানি টিরিয়ানি খাই ওই জায়গায় যাই বসি। বিরিয়ানি টিরিয়ানি খাইলে আমরা আবার মিষ্টি পান আর সিগারেট খাই। ঠিক আছে, তারপর বল। তো সুরাইয়া আমার বললো যে সিগারেট দে। তো আমি আমার সিগারেটের প্যাকেট ওর দিকে আগাই দিই, কিন্তু আমার খেয়াল ছিল না যে প্যাকেটের স্টিক একটা আগে থেকে বানানো ছিল। সুরাইয়া প্যাকেটের স্টিক দেখে একদম খুশি হয়ে যায়। পরে আমি আর সুরাইয়া স্টিকটা খাইতে থাকি, আর যেই না পিনিকটা উঠবে ঠিক ওই সময় ম্যানেজার এসে হাজির। এখন ম্যানেজার তো গাঁজা খাইতে দেখে একদম চিত্তা মিথ্যা ফায়ার। তার উপর থেকে সুরাইয়া ছিল টাল্লি। দুইজনের কথা কাটাকাটির মাঝখানে সুরাইয়া ম্যানেজার একটা চটকনা দিয়ে বসে, একেবারে ভন চটকনা। পরে ম্যানেজার নিচে যায় ওর দল বল নিয়ে আসে, আর সবাই বলে আমার আর সুরাইয়ের নাকি আপত্তিকর অবস্থায় দেখছে। ওখানে একটা মুরব্বী ছিল ওই সুরাইয়ের মহল্লারই, সেই গিয়ে পঞ্চায়েতে সুরাইয়ের নামে নালিশ করছে। আচ্ছা, এই অনার আজকে আমার প্রথম উইটনেস সুরাইয়ার মহল্লার মুরব্বী শহীদুল্লাহ পাটওয়ারি। মুরব্বী, আপনি সুরাইয়াকে চেনেন? জি চিনি। সুরাইয়ার নানা তো মহল্লার খুব গণ্যমান্য ব্যক্তি ছিলেন। খুব গণ্যমান্য ছিল, একদম নাম করা মানুষ। আপনি যদি সুরাইয়া মেয়ে কেমন একটু বলতেন। সুরাইয়া নি জি একসার খারাপ মাইয়া, চরিত্র খারাপ। এই মাইয়া সাদু উড়ি বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়। মহল্লার যত আজে বাজে পোলাপান আছে সবার লগের ভালো সম্পর্ক। এই কারণে ইগের মা ইগের লগত গত 5 বছর ধরে কথা কয় না। ইগের এক মামতো ভাই আসছিল সাকিব নামের, অবৈধ সম্পর্কের কারণে একবার অবস্থানের চিন্তা করা লাগছে। এই সকল অপ্রাসঙ্গিক গল্প ফেদে কেসটাকে মূল প্রসঙ্গ থেকে দূরে সরানো হচ্ছে। ইওর অনার, আপনি অনুমতি দিলে আমি এই মুরব্বীর সঙ্গে দুই একটা কথা বলতে চাই। প্রসিড। মুরব্বী, আসসালামু আলাইকুম। সালামের উত্তরটা দেন। ওয়ালাইকুম সালাম। আপনার চোখ দুইটা সুন্দর। আচ্ছা মুরব্বী, আপনারা বলেন তো, সুরাইয়া ছেলে পেলেদের সঙ্গে অবৈধ সম্পর্ক করছে, আপনি কি আপনার এই সুন্দর চোখ দিয়ে আসলেই দেখছেন? দেখেন, এই শহীদুল্লাহ পাটারি কোনো সময় মিথ্যা কথা কয় না। আমি নিজের চোখে দেইনো ঠিক আছে, কিন্তু এই ঘটনা তো পুরা মহল্লার ব্যাকে জানে, সবাই জানে। ইওর অর্ডার, আমি বিস্মিত। এই লোক যা নিজে চোখে দেখেন নাই সেই বিষয়ে সত্যি কথা বলার অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছেন। বিস্ময়কর সত্যবাদী। ইওর অর্ডার, আমাদের দেশে অবিবাহিত ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের সম্পর্কে নানান ধরনের রিউমার ছড়ানো হয়, যার প্র্যাকটিক্যালি কোনো ভিত্তিই নেই। ইওর অনার, আমার প্রিয় বন্ধু এমনভাবে বলছেন যেন ওই পুরো মহল্লায় শুধুমাত্র সুরাইয়াই হচ্ছে একমাত্র ইন্ডিপেন্ডেন্ট অবিবাহিত মেয়ে। সুরাইয়ার আপন বোন আবিদা কদিন আগেই অবিবাহিত ছিল, অ্যান্ড শি ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট। তো মুরব্বী, আপনি যদি কাইন্ডলি সুরাইয়ার বড় বোন আবিদা মেয়ে কেমন একটু বলতেন। একসার ভালো মাইয়া, একদম সোনার টুকরা মাইয়া। এই মহল্লায় আপনি টোকাইলে এর মতো একটা মাইয়া টোকাইতেন। একদম আপনার মতো সংখ্যার দিক থেকে।
মহল্লায় আপনার মতন এইরকম মুরব্বী আর একটাও খুঁজে পাওয়া যাবে না। মহল্লাবাসীরা বলে মুরব্বী আপনার বাসায় নাকি কাজের মহিলারা থাকে না আপনার কারণে, আপনি নাকি তাদের সঙ্গে দুষ্ট প্রেমিকের মতো আচরণ করেন। মিশা কথা ব্যক্তি, একদম মিশা কথা। মাইজে বানাবে না কয়। আচ্ছা আমনে কোন হেতারা কি আমার ঘরে ঢুকি এটাকে পাহারা দেয়নি কোনো সময়, যায় কি করি না করি? থ্যাঙ্কস এ লট মুরব্বী, থ্যাঙ্কস এ লট। আমি এটাই বলতে চেয়েছি ইওর অনার। আসলে কেউ কারো ঘরে ঢোকে না, তবুও মানুষ আকাশ কুসুম কল্পনা করে এবং সেই কল্পিত কথা বলে বেড়ায়। দ্যাটস অল ইওর অনার। মুরব্বী থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হে অনার, মুরব্বী তার বাসায় কি করে না করে সেটা এই কেসের জন্য একদমই ইম্পর্টেন্ট না। এই কেসকে বুঝতে হলে আমাদের সুরাইয়া এবং রোমানের মধ্যেকার সম্পর্ককে বিশ্লেষণ করতে হবে, এবং সেজন্য আমি আমার নেক্সট উইটনেস মিস সুরাইয়াকে আবার কাঠগড়ে আসার অনুরোধ করছি। ইওর অনার, মিস সুরাইয়াকে প্রশ্ন করার আগে এই পেন ড্রাইভটা আমি কোর্টে সাবমিট করতে চাই। এই পেন ড্রাইভের মধ্যে মিস সুরাইয়া রোমানকে যা যা টেক্সট করেছেন তা আছে। আজকে তুমি আসলে না কেন? আমি তোমাকে খুব মিস করেছি। সুরাইয়া রিপ্লাই করেছে, এত মিস করা ভালো না, প্রথমে মিস, তারপর কিস, তারপর লাভ, তারপর লাস্ট। সুরাইয়া আবার লিখছে, কই তুমি, কোনো খবর নেই, আমাকে কেমন লাগছে, হট অর নট? এই টেক্সটগুলো তো আপনি রোমানকে পাঠিয়েছেন, রাইট? জি। ইওর অনার, টেক্সটগুলো পড়লে ক্লিয়ারলি বোঝা যায় উস্কানিমূলক আচরণ সুরাইয়ার পক্ষ থেকেই বেশি ছিল। এটা কোনো নতুন অভ্যাস নয় ইওর অনার, এটা ওনার পুরনো অভ্যাস। শি ইজ আ লিম্ফোম্যানিয়াক ইওর অনার। স্যার অবজেকশন। এইভাবে হাইপোথিসিস দাঁড় করিয়ে কোর্টের সময় নষ্ট করাটা তো অন্যায়। মিস সাবরিন। সরি ইওর অনার, তাহলে ডিরেক্ট পয়েন্টে চলে আসি। মিস সুরাইয়া, সেদিন রাতে কি ঘটেছিল সেটা একটু সবাইকে খুলে বলবেন প্লিজ? ইওর অনার, সেদিন রাতে কি ঘটেছিল সে সম্পর্কে আমরা সকলেই অবগত। শুধুই আমার ক্লায়েন্টকে হেনস্থা করা হচ্ছে। হেনস্থা করার জন্য নয় ইওর অনার, সুরাইয়ার মুখ থেকে সেদিন রাতের ঘটনাটা জানা অত্যন্ত জরুরি। জিজু, ফোন রেখে গেছিলাম ভুলে। এই সুরাইয়া, এই, তুমি না অনেক পার্টি করো, তুমি তো চিত হয়ে আছো ম্যান। তুমি তো অনেক টিপসি। না না, টিপসি না, ইউ আর সো ড্রাঙ্ক। আমি আরো খাবো। আমাকে তুলো জিজু। সরি। ছেলেরা কি আজব না, প্রেম করে আমার মতো মেয়েদের সাথে আর বিয়ে করে আমার বোনের মতো মেয়েদের। Surya, let me confess something. I love you. তুমি আসতে পারো, তুমি এটাকে লাস্ট বলতে পারো, বাট I love you. I love Abida as well, but I love you too. শোনো না, just don't get me wrong. আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমার মতো ফ্রেন্ড কখনো পাবো না। সত্যি a lot. জিজু সরো। What the fuck was that? Huh? It's bleeding. ব্যথা পেয়েছি। এরকম করলো কেন? আমি ব্যথা পেয়েছি তো। ছাড়ো তো। না কেন? আমাকে ভালো লাগতেছে না। হ্যাঁ, তুমি ডাক্তারই বুঝতে পারো। জিজু সরো। I said no! 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 I said no!
প্রশ্ন করি মিস সুরাইয়া, আপনার ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করতে ভালো লাগে? স্যার অবজেকশন, আমার মক্কেলের চরিত্র নিয়ে বাজে কথা বলা হচ্ছে। এই অধিকার আইন কাউকে দেয়নি। রিয়েলি? আপনার মক্কেল অবিবাহিত হয়েও কন্ডম নিয়ে ব্যাগের মধ্যে ঘুরে বেড়ায়, অ্যাবর্শন করতে তার ক্লিনিকে যেতে হয়। তার ক্যারেক্টারে নতুন করে দাগ দেওয়ার আমি কি? আমি এরকমই, আমার যা করতে ভালো লাগে আমি তাই করি। আমি সিগারেট খাই, আমি নেশা করি, আমি শার্ট প্যান্ট স্কার্ট পরি, কারণ এটা আমার লাইফ। এখানে সব সিদ্ধান্ত শুধু আমার, এটা আমার শরীর, তাই চয়েসটাও আমার। আমি আমার মতো চলি বলে যে যে কেউ যখন তখন আমার গায়ে টাচ করবে, এটা তো হতে পারে না। আমি তো কারো ক্ষতির কারণ হই না। মিস সুরাইয়া, আপনি অনেক ইমোশনাল হয়ে গেছেন। আই হ্যাভ এমপ্যাথি ফর ইউ, ট্রুলি। কিন্তু কোর্টের টাইম অনেক ভ্যালুয়েবল। আমরা পয়েন্ট থেকে সরে যাচ্ছি, আমরা পয়েন্টে ব্যাক করি। আপনার রোমানের সাথে পরিচয় কিভাবে হলো? এমডি স্যার কি রুমে আছে? আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। আপনার নাম? সুরাইয়া। হ্যাঁ, স্যার আপনার জন্য ওইখানেই ওয়েট করছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। মে আই কাম ইন স্যার? আমি সুরাইয়া। প্লিজ কাম ইন। বুঝলাম মিস সুরাইয়া, কিন্তু একটা বিষয় আমি এখনো ক্লিয়ার হতে পারছি না। আপনার সাথে অন্তরঙ্গ হওয়ার পরও রোমান আবিদাকে কেন বিয়ে করলো? আচ্ছা, তুই আমাকে এখানে কেন নিয়ে আসছিস? আমার এই ধরনের প্লেস একদম ভালো লাগে না। আর আম্মা যদি জানতে পারে, খবরই আছে। এতবার এত ছেলের সাথে ঘুরতে গেছি তোরে নিয়ে, মা জানছে, এবারও জানবে না। সো চিল চিল। ও সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। হেই, কি অবস্থা? আরে সেক্রেটারিয়েট একটা মিটিং ছিল। আমার বোন আবিদা রোমান। হ্যালো। হাই। অনেক শুনেছি আপনার কথা। নাইস টু মিট ইউ। বসো না। সুরাইয়া, বলো। শোনো না, কি? তোমাকে একটা কথা বলতে চাই। জানি, বল। আমি আমি আবিদাকে বিয়ে করতে চাই। তুমি প্লিজ তোমার বাসায় কথা বলবে? থ্যাংক ইউ।
যে তুই ইবলিশ, ইবলিশের বাচ্চা। মিস সুরাইয়া, এতদিন সবার কথা শুনে যা বুঝলাম, আপনার লাইফ তো খুবই এন্টারটেইনিং। আশেপাশের কোনো পুরুষকেই আপনি ছাড়েননি। প্রথম জীবনে আপনার কাজিন সাকিব, তারপর বিল্টু। বিল্টু আমার খুব ভালো বন্ধু। খুব ভালো বন্ধু? তাহলে মেবি আই এম ব্যাকডেটেড, কারণ বন্ধুত্ব বলতে আমি যা বুঝি আপনাদের মধ্যে তো তা নেই। ইয়োর অনার, মিস সুরাইয়া একদিন সবার সামনে মিস্টার বিল্টুকে কিস করেছেন। স্যার, অবজেকশন। I knew you would object. I was waiting for it in fact. এবং আমি এই মুহূর্তে এই বিষয়টা কোর্টে প্রমাণ করে দিতে পারবো। ইয়োর অনার, মিস সুরাইয়া এবং মিস্টার বিল্টুর বন্ধু অতসীকে কাঠগড়ায় দাঁড় করাতে চাই। অনুমতি দেয়া হলো। মিস অতসী, 2019-এর 3রা জুন আপনার বন্ধু বিল্টুর বার্থডে সেলিব্রেট করা হয় আপনাদেরই আরেক বন্ধু রজতের বাসায়, ঠিক? জি। সেলিব্রেশনের এক পর্যায়ে আপনার বান্ধবী মিস সুরাইয়া আপনার বন্ধু বিল্টুকে সবার সামনে কিস করে, ঠিক? আরে নে না, আরে তুই কারে মদ খাওয়াইতে যাইতেছ? যে কোনোদিন কোনো মায়েরে চুমাই খায় না। তুমি তো ভার্জিন, ভার্জিন। মিস অতসী, আপনার বান্ধবী সুরাইয়া তার দুলাভাই রোমানকে ভালোবাসতেন? জাস্ট লুক এট মি। বারবার ওদিকে তাকাচ্ছেন কেন? ইউ আর আন্ডার ওথ। সত্যি কথা বলতে হবে। আমি কিছু জানি না, তবে আবিদাপুর বিয়ে ঠিক হওয়ার আগে আমরা এটাই মনে করতাম। কেন মনে করতেন? আসলে ওকে দেখে মনে হতো। ইওর অনার, আমার প্রতিপক্ষের বন্ধুকে দেখে মনে হচ্ছে যে কিয়ামত আসন্ন, সময় খুব কম। সুতরাং ওনার যা যা করার সেটা উনি খুব টুক করে ফেলতে চাচ্ছেন সবার অগোচরে। আমার প্রতিপক্ষের বন্ধু বিদেশে অবকাশ যাপন করতে করতে হয়তো ভুলে গেছেন যে কেস জিততে হলে প্রমাণ হাতে নিয়ে কথা বলতে হয়। বাদীর চরিত্র খারাপ প্রমাণ করে রেপ কেসের আসামিকে নির্দোষ প্রমাণ করা যায় না। I'm sorry to say this again, Your Honor, but Miss Suraya is a nymphomaniac. মিস সুরাইয়া নিজে বলেছেন যে তার ইউনিভার্সিটির একটা কাজ করতে তিনি মিস্টার রোমানের অফিসে গিয়েছিলেন। ওখানে আমার ক্লায়েন্ট মিস্টার রোমানকে দেখে উনি এমনই মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছেন যে সে এমন একটা সিচুয়েশন তৈরি করলেন যে এক প্রকারের বাধ্য হয়ে বন্ধুত্ব করতে হলো রোমানের। ইওর অনার, আমরা কনসেন্ট নিয়ে অনেক কথা বলি এবং কনসেন্ট নিয়ে কথা বলার সময় আমরা নারীকে কিঞ্চিত এক্সট্রা প্রাধান্য দেই। কেন? কনসেন্টের অধিকার কি শুধু নারীর? পুরুষের কি সেই অধিকার নেই? ওয়াই? কনসেন্টের অধিকার পুরুষেরও আছে, কিন্তু মিস সুরাইয়া এ বিষয় মানতে নারাজ। তার লাইফ, তার চয়েস, তার যেটা চাই সেটা চাই। এবং এই বিষয়টা প্রমাণ করতেই আমি আমার নেক্সট উইটনেস সুরাইয়ার প্রতিবেশী কেরামত আলীকে উইটনেস বক্সে আসার অনুরোধ করছি। মিস্টার আলী, সুরাইয়া একদিন সবার সামনে আপনার লুঙ্গি টেনে খুলে ফেলেছিল। অবজেকশন মিলর্ড, এটা এমন কোনো বড় সমস্যা না যে কোর্ট পর্যন্ত আসতে হবে। একটা ফিতাওয়ালা পাজামা পরলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। অর্ডার, অর্ডার। মিস সাবরিন, প্লিজ। I'm sorry, Your Honor, but it is the truth, but I'll rephrase it. Mr. Ali, সুরাইয়া একদিন ভরা রাস্তায় সবার সামনে আপনার সম্ভ্রমহানি করেছিল। জি ঠিক, যেটা সত্যি কথা। স্যার, আমি তো চোখে একটু কম দেখি, বিকেল বা সন্ধ্যায় এই সমস্যাটা একটু বাইরে যায়। তা আমি ওই গলির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, যাওয়ার পরে মোচড়টা কেবল ঘুরছি, ঘুরার পরে ওই সুরাইয়া হঠাৎ করে এসে আমার গার পরে পড়েছে। ও আমারে কয় কি যে মায়া মানুষের শরীর দেখে মাথা ঠিক থাকে না, না দেখাচ্ছি মজা, এই কথা কয়ে ভরা মজলিসের মধ্যে রাস্তার মধ্যে আমার লুঙ্গি টানে খুলে ফেলা দিল। স্যার, আমি সেই লজ্জায় আমি কারো মুখ দেখাতে পারি না। স্যার, আপনি যদি এই সুরাইয়ের বিচার না করেন তাহলে সামাজিক শিক্ষা বলে যে জিনিস, এই জিনিস আর সমাজে থাকবে না। এই মায়ের বিচার করে আপনি আমাদের মতো নিরীহ মানুষের শান্তিতে থাকার ব্যবস্থা করে দেন স্যার।
ক্যান ইউ সি ইওর অনার, এই বয়স্ক মানুষেরও কনসেন্ট ম্যাটার করে না, তো সেখানে প্রেমে প্রত্যাখ্যাত হলে তো রেপের অ্যালিগেশন ইজ ভেরি নর্মাল। লেটস গেট স্ট্রেট টু দ্য পয়েন্ট। ধর্ষণ করার সময় আপনার পায়ের পজিশন কি ছিল? অবজেকশন ইওর অনার। যিনি ধর্ষণের শিকার হয়েছেন তাকে এই ধরনের প্রশ্ন করা মানে ধর্ষণের সেই সিচুয়েশনে তাকে নিয়ে যাওয়া। আমি বলবো তাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে। ডিফেন্স এ ধরনের প্রশ্ন করতেই পারে। থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং হিম ইওর অনার। অনেকদিন প্র্যাকটিসের বাইরে তো ভুলে গেছে। যা বলছিলাম, পায়ের পজিশন কি ছিল? পা উপরে ছিল না নিচে ছিল? নামানো ছিল। মিস সুরাইয়া, আপনি শিওর হয়ে বলছেন তো? পরে কিন্তু চেঞ্জ করা যাবে না। আপনি কিভাবে শুয়েছিলেন? চিত হয়ে না অন্য পজিশনে? আমাকে চিৎ করে চেপে ধরে রেখেছিল। তারপর? আমি বাধা দিচ্ছিলাম। রেপ হওয়ার পর রোমান কি স্পার্ম আপনার ভ্যাজাইনার ভিতরে এক্সক্রিট করে? কিভাবে বুঝলেন? ধোয়ার সময় দেখেছি। আপনি একটু আগে বলেছেন যে আপনি বাধা দিয়েছেন। কিভাবে দিয়েছেন? ধাক্কা দিয়েছিলাম। আর? দুই পা চেপে রেখেছিলাম। আর? লাথি দিয়েছিলাম। আর? আর? মনে নেই। মনে নেই? মিস সুরাইয়া, আপনার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা আপনি ভুলে গেছেন। কিভাবে ভুলে গেলেন আপনি? ফর ইওর ওন সেক মনে করার চেষ্টা করুন। আমি টায়ার্ড ছিলাম আর ড্রাঙ্ক থাকার কারণে শরীরে শক্তি পাচ্ছিলাম না। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। মিস সুরাইয়া ড্রাঙ্ক ছিলেন, এই জন্য শরীরের পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারছিলেন না। হে সাবনিন, আপনার খুব তাড়াহুড়া, কিন্তু কেন? কিসের এত ভয়? আপনার জেরা দেখে মনে হচ্ছে রেপটা আমার ক্লায়েন্ট করেছে। ইওর অনার, আপনি অনুমতি দিলে আমি সুরাইয়াকে দু একটা প্রশ্ন করতে চাই। প্লিজ প্রসিড। সুরাইয়া, আপনি যখন রোমান সাহেবকে বাধা দিচ্ছিলেন তখন রোমান সাহেব কি কিছু বলছিলেন? এই কথা শুনে আমার খুব রাগ হয়, কারণ আমার ছোটবেলা, বয়সন্তীকাল এবং এই পর্যন্ত আমার মা আমাকে সাপোর্ট না করলেও আমার বোন সবসময় আমার পাশে ছিল। আমার লাইফে আমার মায়ের চেয়ে আমার বোনের অবদান অনেক বেশি। তাই আমি চাই না আমার বোন একটা রেপিস্টের সাথে বাকি জীবনটা কাটাক। গুড, ভেরি গুড। মিস সুরাইয়াকে আমার জেরা শেষ। ইওর অনার, এখন আমি রেপিস্ট রোমানকে কয়েকটা প্রশ্ন করতে চাই। অবজেকশন ইওর অনার। মিস্টার মোবারক। সরি স্যার, আমি আমার ভুলটা বুঝতে পারলাম, কিন্তু স্যার আমি শুধু এতটুকুই বোঝাতে চেয়েছিলাম যে প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে যেমন অপরাধী হিসাবে সাব্যস্ত করা যায় না, ঠিক তেমনি মহল্লার কোন লোক কোন মানুষ সম্পর্কে কি ধরনের রিউমার ছড়িয়েছে তার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। আমি আশা করি আমার প্রতিপক্ষ বিষয়টি মনে রাখবেন। মিস্টার রোমান, আপনার হাত কাটলো কিভাবে? হাত ঘটনার পরদিন আবিদা আমাকে সকালবেলা জামাই বাজার করতে পাঠায়। আমি আর বিল্টু বাজার শেষে রিক্সায় করে ফিরে আসছিলাম, রিক্সার হুডে লেগে হাত কেটে যায়। গল্পটা খুব ভালো। আচ্ছা, ওই বাড়ির ছাদে যখন সুরাইয়াকে রেপ করা হচ্ছিল তখন তো আপনি নিচে আবিদার পাশে শুয়ে
নাক ডেকে ঘুমাচ্ছিলেন, তাই তো? রোমান সাহেব, এদিকে এদিকে, আমি ইম্পর্টেন্ট। উত্তর দিন। কোর্টের সময় নষ্ট করা যাবে না তো, সময়ের অনেক দাম। আমি জানি না। কি জানেন না? সুরাইয়ার রেপের বিষয়ে আমি কিছুই জানি না। আর সুরাইয়াকে যদি আমি রেপ করতাম তাহলে নিশ্চয়ই আমি সেই রাতে ওই বাসায় থেকে যেতাম না, আমি চলে যেতাম। আপনি তো অত বোকা না, আপনি তো জানেন যে আপনি যদি তখন চলে যান তাহলে সন্দেহের তীরটা আপনার দিকেই যাবে। আদালতকে তো বোকা ভাববেন না, আদালত আপনার মা কিংবা বোন না, যা বলবেন তাই বিশ্বাস করবেন। অবজেকশন ইওর অনার। মিস্টার মোবারক, ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকুন। সরি ইওর অনার। কিন্তু কিছু মানুষ থাকে আপনি দেখবেন, যাদেরকে আপনি যদি বলেন যে এটা আগুন, এখানে হাত দিও না, হাত পুড়ে যাবে, সে বিশ্বাস করবে না। সে হাত দেবে, হাত পুড়বে, তারপর কাঁদতে কাঁদতে বলবে যে হ্যাঁ এটা আগুন ছিল। আমার প্রতিপক্ষের বন্ধু ঠিক তেমনই। ব্যক্তিগত আক্রমণ না করলে উনি ব্যক্তিগত আক্রমণের জ্বালাটা বুঝতে পারেন না। আমি দুঃখিত। উনি আমার মক্কেলকে ক্যারেক্টার সার্টিফিকেট না দিয়ে ওনার ভাই যে ধোয়া তুলসী পাতা নির্দোষ সেটা সাক্ষী দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ করবেন। ধন্যবাদ। ইওর অনার, আমি মিস্টার বিল্টুকে কিছু প্রশ্ন করার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। মিস্টার বিল্টু, যেদিন ঘটনা ঘটেছিল সেদিন সুরাইয়া মাতাল ছিল? জি। মিস্টার রোমান মাতাল ছিল? জি। আপনি মাতাল ছিলেন? জি। আমি তো মদ খাইতে পারি না, কিন্তু এদিন সবার জোরাজুরি করার কারণে এক প্যাক খাই ফেলছিলাম। তার মানে আপনি মাতাল ছিলেন না? জি না। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। সেদিন যারাই উপস্থিত ছিলেন তাদের মধ্যে একমাত্র মিস্টার বিল্টু মাতাল ছিলেন না। আচ্ছা বিল্টু, সুরাইয়ার সাথে তো আপনার প্রেমের সম্পর্ক। সুরাইয়া আমার বেস্ট ফ্রেন্ড। ও সরি, বারবার ভুলে যাই আপনারা বেস্ট ফ্রেন্ড, রাইট, বেস্ট ফ্রেন্ড। আমার কোনো সমস্যা নেই। তাই বেস্ট ফ্রেন্ডের যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তো আপনার রাগ ওঠেনি? আপনার ইচ্ছা করেনি ওর ক্ষতি করতে? সুরাইয়ার জন্য তো খারাপ লাগছিল, কিন্তু রোমান ভাইয়ের মতো মানুষ যে এমন কাজ করতে পারে এটা আমি কখনো ভাবিনি। Another point to be noted, Your Honor. সুরাইয়ার বেস্ট ফ্রেন্ডের কাছেও বিষয়টা সারপ্রাইজিং। সে এমন ভাবতে পারেনি যে রোমান এই কাজটা করতে পারে। আচ্ছা মিস্টার বিল্টু, বলেন তো, সেলিব্রেশনের এক পর্যায়ে 2 বোতল মদ শেষ হওয়ার পরে সুরাইয়া আপনাকে আবার মদ আনতে পাঠায়, রাইট? জি। তখন আপনি গ্লাসে কি মেশাচ্ছিলেন? আমি তো কোনো গ্লাস নেই, আমি খালি ড্রিঙ্কস আর বরফ আনতে গেছিলাম। বিল্টু, হ্যাঁ, আপার রুম থেকে ওই বোতলটা নিয়ে আয়, আর রান্নাঘরের ফ্রিজে বরফ আর কোল্ড ড্রিঙ্কস আছে, ওটা নিয়ে যা। এখানে আমার কিছু কথা আছে ইওর অনার। ঠিক ওই টাইমে আমার ক্লায়েন্ট রোমান ওয়াশরুম ইউজ করতে যায়। রোমান তখন দেখে বিল্টু একটি গ্লাসে কি যেন মেশাচ্ছে। যেই গ্লাসে বিল্টু কিছু মিশিয়েছে সেই গ্লাসটাই বিল্টু সুরাইয়াকে দেয়। তারপর একটা পর্যায়ে আবিদা এসে সবাইকে ছাদের থেকে নিচে নিয়ে যায়। এই এই কি করিস? যাও, যাচ্ছ না কেন? তুমি যাও, তুমি চলো। ছাদে থাকে বিল্টু এবং সুরাইয়া। ও বেশ ড্রাঙ্ক ছিল সেদিন, ঠিকমতো হাঁটতেও পারছিল না। রুমে গিয়ে যখন বেডে শুয়ে দিই ও ঘুমিয়ে পড়ে। সকালে উঠে আপনি কি দেখলেন? সকালে উঠে দেখি একইভাবে ঘুমাচ্ছিল। তারপর অবশ্য আমি ডেকে তুলি। আসলে আমাদের পুরান ঢাকা একটা নিয়ম আছে, জামাই যখন শ্বশুরবাড়িতে নতুন আসে তার পরের দিন সকালবেলা জামাই বাজার করতে হয়। তারপর আমি গোসলে পাঠিয়ে দিয়ে গোসল করে বিল্টুকে নিয়ে বাজারে চলে যাই। ওকে। মিস্টার রোমান ওঠার পর তার মধ্যে কোনো চেঞ্জ, কোনো অ্যাবনর্মালিটি কি চোখে পড়েছে? জি না। ইওর অনার, নো ফার্দার কোয়েশ্চেনস। ইওর অনার, বিল্টু জানতো যে সবাই মাতাল, শুধু সে ছাড়া। আর এই সিচুয়েশনেরই অ্যাডভান্টেজ নেয় মিস্টার বিল্টু। সুরাইয়ার গ্লাসে ঘুমের ওষুধ মিলিয়ে দেয় যাতে সুরাইয়া ড্রাঙ্ক থেকে আরও বাজে অবস্থায় পৌঁছে যায়। তারপর যখন একে একে সবাই ছাদ থেকে চলে যায় এবং রয়ে যায় শুধু বিল্টু আর সুরাইয়া, সেই সময়ই ওই ঘটনাটা ঘটে যা নিয়ে আমরা এখানে এসেছি। আই অবজেক্ট। ওভাররুল। Thank you, Your Honor. Your Honor, I think the conspiracy was pretty simple. Mr. Biltu
সুরাইয়ার এই মাতাল এবং আনকনশিয়াস অবস্থার অ্যাডভান্টেজ নেওয়ার প্ল্যান আগে থেকেই করে রেখেছিল। সুরাইয়া যেহেতু আনকনশিয়াস ছিল, সুরাইয়ার সর্বনাশ ঘটাতে মিস্টার বিল্টুর একটুও সমস্যা হয়নি। সকালবেলা যখন সুরাইয়া বুঝতে পেরেছে যে তার সাথে কি ঘটে গিয়েছে, তখন মিস্টার বিল্টু, আ ফ্রেন্ড ইন শাইনিং আর্মার, গিয়ে সুরাইয়াকে বুঝিয়েছে যে তার এই অবস্থার জন্য দায়ী আমার ক্লায়েন্ট মিস্টার রোমান। এবং আমাদের প্রতিবাদী সুরাইয়া সুন্দর করে কিছু না ভেবে স্ট্রেট কেস ঠুকে দিয়েছে আমার ক্লায়েন্ট মিস্টার রোমানের উপর। ইওর অনার, আমার প্রতিপক্ষের বন্ধু আইন নিয়ে পড়াশোনার আগে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করলে ওনার সুবিধা হতো। তাহলে আজকে এই যে শাক দিয়ে মাছ ঢাকার প্রয়োজন তার হয়ে পড়েছে, সেক্ষেত্রে উনি খুব সাকসেসফুল হয়ে যেতেন। সুরাইয়ার শরীরে রোমানের সিমেন্ট পাওয়া যায়নি, ওনার জন্য শুভ সংবাদ। কিন্তু একই সঙ্গে দুঃসংবাদ হচ্ছে রোমানের গায়ে ধর্ষকের আলামত আছে। মহামান্য আদালত, রূপকথার গল্প আমরা সকলেই খুব পছন্দ করি, আমি নিজেও এখনও বাসায় শুয়ে শুয়ে রূপকথার গল্প পড়তে পছন্দ করি, আদালতে নয়। ইওর অনার, একজন ড্রাঙ্ক এবং ঘুমের ওষুধ খাওয়া মানুষের পক্ষে তার রেপিস্টকে আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট। কিন্তু কেউ যদি ভিকটিমকে ম্যানিপুলেট করতে চায়, সেটা কিন্তু খুবই সহজ। আমার মনে হয় এই কেসটাতে ঠিক এই ঘটনাটাই ঘটেছে ইওর অনার, এবং ম্যানিপুলেট করেছে মিস্টার বিল্টু। আপনি যে বিবৃতি দিলেন এর প্রমাণ আছে আপনার কাছে? নো ইওর অনার, নেই, সরি। বাট ইওর অনার, আমার প্রতিপক্ষ, তার কাছে কি এ প্রমাণ আছে যে মিস্টার রোমানি রেপ করেছে? ইজ দেয়ার এনি সায়েন্টিফিক এভিডেন্স প্রেজেন্ট? হি ডাজন্ট হ্যাভ ইট। আছে কে? একজন সাক্ষী, যে ভিকটিম সুরাইয়া। আর আমি যা বললাম তার সাক্ষীকে অ্যাকিউজড রোমান। আর রোমান যে রেপ করেনি তার সাক্ষীকে তার ওয়াইফ আবিদা, মাই ক্লায়েন্ট। সে সমাজের একজন সম্মানিত মানুষ। আমরা কেন তাকে এতদিন সাজা দিচ্ছি? কিসের সাজা কাটছি উনি? ওয়াই? ইওর অনার, আপনার যদি আমার কথা যুক্তিসঙ্গত মনে হয়, দেন প্লিজ I would like to humbly request you to grant my client bail. মিস্টার মোবারক, আপনার কিছু বলার আছে? স্যার, আমি আরও কিছুদিন সময় চাই। আরও কেন সময় ইওর অনার? কেন উনি নিজের ব্যর্থতার কারণে এই কেসটাকে লম্বা টানছে? ইওর অনার, আমার প্রতিপক্ষের বন্ধু বিল্টুকে রেপিস্ট হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করে যাচ্ছেন। ভালো, সেদিন রাতে বিল্টুর অন্যান্য বন্ধুরা নিচে নেমে আসলেও বিল্টু, রোমান এবং আবিদার পেছন পেছন নিচে নেমে আসে। তখন তার হাতে ছিল ময়লা ফেলার কালো পুলি এবং অ্যালিবাই হিসেবে আবিদা তো আছে। সবাই ওই বাড়ি থেকে বেরিয়ে গেলে সব শেষে বিল্টু যখন ওই বাড়ি থেকে বেরিয়ে যায়, বিল্টুকে বের করে দিয়ে আবিদা দরজায় তালা লাগে। ধন্যবাদ। মিস্টার পাবলিক প্রসিকিউটর, আপনার ওপিনিয়ন কি? ইওর অনার, মিস্টার রোমান আহসানের ব্যাকগ্রাউন্ড ক্লিন মনে হচ্ছে, তবে বেল দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত আপনার। জনাব, রোমান আহসানের বেল মঞ্জুর করা হলো। আগামী মাসের 3 তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য করা হলো।
আচ্ছা, রোমানের সঙ্গে আপনার একটা রিলেশন ছিল, এটা আমাকে বলেন নাই কেন? কোর্টে গিয়ে সাবনিনের কাছ থেকে আমার এটা শুনতে হলো কেন? আর কি কি আকাম করছেন বলেন আমাকে, তাহলে সাবনিনকে ডিফেন্ড করতে পারবো না আমি। আমার সাথে শুধু সাকিবের রিলেশন ছিল, রোমানের সাথে আমার শুধু বন্ধুত্ব ছিল। তো বন্ধুত্বের জন্য গাজীপুর রিসোর্ট পর্যন্ত চলে গেছেন আপনি? আমি কোনোদিন কোনো রিসোর্টে যাই নাই। কক্সবাজার গেছেন আপনি রোমানের সাথে। এত লজ্জা বজ্জার দরকার নেই, আমি উকিল, আমাকে সত্যি কথা বলবেন, নাহলে ডিফেন্ড করতে পারবো না, সাবনিনকে সামাল দিতে পারবো না আমি। কেস গেম খেলেন আমার সাথে, আমি আবাল না। কোর্টে বারবার আপনি ফেল করবেন, সেটা রেসপন্সিবিলিটি আমি কেন নিব? আপনার মতো একটা দ্য গ্রেট মোবারক উকিল থাকতে রেপিস্টের জামিন হয় কিভাবে? কোর্টে সাবনিনের সামনে দাঁড়ানোর যোগ্যতা আছে আপনার? দেখে তো মনে হয় না। কেস করা তো দূরের কথা। You're lucky. Because I have a sister like you? No. কারণ মোবারক তার ফর্মে নেই। মোবারক যদি ওর ফর্মে থাকতো, তোকে বের করে আনা খুব টাফ হয়ে যেত। ইউ হ্যাভ নো আইডিয়া হাউ ডেঞ্জারাস হি ক্যান বি। ও এখন আহত সিংহ। একদিকে ভালো, এই অবস্থাতেই যা করার করতে হবে। ওর সাথে জিততে হলে শুধু কোর্টের ভেতরে না, কোর্টের বাইরে কন্ট্রোল নিতে হবে। আসসালামু আলাইকুম। আমি আসলে আপনার বিরক্ত করতে আসিনি। আপনার বড় মেয়ে আবিদার সঙ্গে 2 মিনিট কথা বলবো, তারপর চলে যাব, প্লিজ। আবিদা, আবিদা, জাম্মা তোর সাথে কি কথা কইতে আইছে? শোন, তাড়াতাড়ি কথা শেষ করে আপদ বিদায় কর। এই তুই কই যাস? খালাম্মা, আমার এখানে একদম ভালো লাগতেছে না, আমি যাইগা। আমার আপনি ছাড়েন। ভিতরে যা, ভিতরে যা। খালাম্মা, ভিতরে যা, ভিতরে। আপা, খালাম্মা, আমার ভালো লাগতেছে না। বসেন। এক মুহূর্ত থাকুন না। যাইস তুই আবিদাকে শ্বশুর বাড়িতে যা, তারপরে যাইস। আপনি আমার মাফ করে। আরে আস্তে কথা বল। বলুন কি বলবেন? এই ফ্যামিলিতে আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে? আমি আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনি কেডা? সুরাইয়ার উকিল। সুরাইয়ারে আপনি ছোটবেলা থেকেই চিনেন, ওরে দেখছেন। ও একটা মেয়ে, আপনিও একটা মেয়ে। ওর কষ্টটা আপনিই ভালো বুঝবেন, আমি না। আমি জানি সুরাইয়া নাই বিচার পাও, এটা আপনি চান। বলেন, ঘটনা বলেন। কেউ নাই, বলেন।
কোথাও থামবে না ভেঙে দিয়ে সব দেওয়ালে ছুটো মোবারক তুমি উঠো জাগো 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 মোবারক জাগো 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 মোবারক জাগো জাগো জাগো। ইওর অনার, শুরু করার আগে কাইন্ডলি একটা বিষয় যদি আমাকে একটু পরামর্শ দিতেন, মানে মরিশাস 4-5 দিনের জন্য বেড়াতে গেলে কত খরচ হতে পারে, মানে দুজনের জন্য? নো আইডিয়া। আচ্ছা সাবনিন, আপনি কি একটু বলবেন? ইওর অনার, আমি বুঝতে পারছি না এই অপ্রাসঙ্গিক বিষয় এখানে কথা বলার কি আছে? আরে আশ্চর্য, আমি আপনার বন্ধু হেল্প চাইলাম, নাকি বিনা ফিতে আপনি কোনো কথাই বলেন না? মিস্টার মোবারক, আমি আপনার মরিশাস ট্যুরের কিছু ছবি দেখলাম, আমার খুব ভালো লাগলো, কিন্তু কমেন্ট বক্সে গিয়ে দেখলাম যে আপনার পোশাক আশাক নিয়ে কিছু লোকজন খুব অশালীন মন্তব্য করেছে। আমার খুব বিরক্তই লাগলো। ইওর অনার, আজকাল এই সমস্যাটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আসলে। ওয়েল, অন দিস পয়েন্ট আই ডু এগ্রি উইথ ইউ। আমার নিজেরই মাঝে মাঝে মনে হয় ওদের সবার বিরুদ্ধে কেস ঠুকে দিই। লেটস কাম টু দ্য পয়েন্ট মিস সাবনিন। আপনার সেই যোগ্যতা আছে, আপনার সেই ক্ষমতা আছে, তাই আপনার মনে হয় যে আপনি কেস করবেন, কিন্তু যার যোগ্যতা নেই সে পিছু হটতে হটতে মাঠ খেতে খেতে তার পিঠ যখন দেয়ালে ঠেকে যায় ইওর অনার, তখন তো সে মরণ কামড় দেবেই। তখন বৃদ্ধ কেরামত আলী, যার যৌবন বিগত, কিন্তু তরুণীর স্পর্শ সুখ লাভের আশা এখন পর্যন্ত চরিত্র থেকে বাদ দিতে পারেননি, সুরাইয়ার মতো তরুণীর গায়ে রাস্তাঘাটে ধাক্কা দিয়ে বসেন, এবং সুরাইয়ার মতো তরুণী তখন মারো জোয়ান হেইয়ো বলে তার লুঙ্গি ধরে টান দিয়ে তাকে উলঙ্গ করে ফেলে, তাকে শিক্ষা দিতে চায়। ইওর অনার, এই যারা হয়রান করে সেই সকল মানুষ কি চায়? তারা চায় নারী মাথা নিচু করে চলবে, নারী চোখে চোখ রেখে কথা বলবে না। যদি নারী প্রতিবাদ করে তখনই তারা নারীর চরিত্রে চরিত্রহীনা বলে একটি লেবেল এঁটে দেয়। সুরাইয়ার চরিত্রের সেই লেবেলটি এঁটে দিয়েছে। ইওর অনার, হিয়ারিংয়ের প্রথম দিকে সুরাইয়ার ব্যাগে বিদেশি কন্ডোম পাওয়া দিয়ে, তার অ্যাবর্শন দিয়ে, তার প্রেগন্যান্সি দিয়ে আমার প্রতিপক্ষের বন্ধু তাকে চরিত্রহীনা বানাতে চেয়েছিলেন। তার বিপক্ষে আমি একটা রিপোর্ট কোর্টকে পেশ করতে চাই। এটা সুরাইয়ার গত সপ্তাহের মেডিকেল রিপোর্ট। ওখানে পরিষ্কারভাবে বলা আছে সুরাইয়ার অ্যাবর্শন তো দূরের কথা, সুরাইয়া কোনোদিন প্রেগন্যান্টও হননি। কোর্ট এখন নিশ্চয়ই বিস্মিত। তাহলে ঘটনা কি? ঘটনা, সুরাইয়া তার এক বান্ধবীকে, আমি মেয়েটির নাম এই কোর্টে বলতে চাই না, সাহায্য করতে চেয়েছিল, এবং সাহায্য করার জন্য মেয়েটিকে নিয়ে ক্লিনিকে যায়, এবং মেয়েটির নাম ব্যবহার না করে নিজের নাম ব্যবহার করে। এবং যখন মেয়েটির স্বামীর নাম জিজ্ঞাসা করা হয় তখন আবেগী সুরাইয়া তার বয়ফ্রেন্ড সাকিবের নাম বলে, এবং এখানেই বাধে যত গণ্ডগোল। ইওর অনার, এই কেসটা আসলে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এবং সমাজের মানুষের মানসিক অবস্থাকে রিপ্রেজেন্ট করে। আমরা প্রযুক্তিগতভাবে 2023 সালে অবস্থান করছি, কিন্তু আমাদের মানসিক অবস্থা রয়ে গেছে মধ্যযুগে। আমরা স্মার্টফোন ব্যবহার করছি, কিন্তু আমরা স্মার্ট না। একটা ছেলে স্মোক করলে কেউ কিছু মনে করে না, কিন্তু একটা মেয়ে সে যদি স্মোক করে, সে যদি স্কুটি চালায়, সে যদি ড্রিঙ্ক করে, তাহলে মহল্লার আদালত তার নামের সঙ্গে চরিত্রহীনার লেবেলটি এঁটে দেবে। আমাদের দেশে ইওর অনার, বাসে মহিলারা প্রতিনিয়ত অপমানিত হয়, তাদের সঙ্গে অসভ্যতা করা হয়। কেউ যদি প্রতিবাদ করে তখন বলা হয় যে আপনি কে, নিজের চেহারা দেখছেন? আপনার থেকে আমার কাজের মেয়ে অনেক সুন্দর। অবস্থাটা ভাবতে পারছেন আপনি? ইওর অনার, এই অবস্থা থেকে আমরা কবে মুক্তি পাবো? ইওর অনার, আমি আসলে বুঝতে পারছি না আমরা কি কোনো সমাজবিজ্ঞান ক্লাসে আছি? তা না হলে মিস্টার ভুইয়ার এই উদ্দেশ্যহীন ভাষণের মানে কি? হে সাবনিন, আপনার খুব তাড়াহুড়া। ইওর অনার, আমার এই ভাষণ এই মামলার সঙ্গে যথেষ্ট প্রাসঙ্গিক। মিলর্ড, আপনার অনুমতিক্রমে আমি আদালতে এখন এমন একজন লোককে উপস্থিত করতে চাই যাকে দেখলে অনেকেরই ভালো লাগবে না।
আপনার নাম জিনাতারা সুপ্তি। জি রোমান সাহেবকে চেনেন আপনি? জি, আমি ওনার অফিসে 6 মাস কাজ করেছি। ওনার সঙ্গে আমার এক ধরনের সম্পর্ক ছিল। আই অবজেক্ট ইউর অনার। আমার প্রতিভাবান বন্ধু যত সব অপ্রাসঙ্গিক মানুষজন এনে কোর্টের মূল্যবান সময় নষ্ট করছে ইউর অনার। ওভাররুল। থ্যাংক ইউ ইয়োর অনার। আপনি নির্ভয় বলুন। অফিসে জয়েন করার পর থেকেই দেখলাম উনি আমাকে আলাদা করে অ্যাটেনশন দিচ্ছে। আমাকে ওসব সার্ফার বলার দরকার নেই। জাস্ট কল মি রোমান। ওনার কেয়ারিং আমার খুব ভালো লাগতে শুরু করে। আমরা আস্তে আস্তে আরও ঘনিষ্ঠ হতে থাকি, কিন্তু কিছুদিন যেতেই লক্ষ্য করলাম ওনার পজিটিভনেস অনেক বেশি, অস্বাভাবিক। এক্ষুনি আমার রুমে আসো, এক্ষুনি রুমে আসো। পুরুষ কলিগদের সঙ্গে কথা বললেই অদ্ভুত আচরণ করতো। তাহলে অফিসের সবার সাথে এত কথা বলতে হয় কি জন্য? এত হাসতে হয় কেন? বারবার বলার পরেও সবার সাথে এত হাসি কেছে? এত কি যোগ বলে তোমাদেরকে? সামনে টাকা কুত্তার বাচ্চা! কত বছর ধরে রোমান সাহেবের সঙ্গে আছেন আপনি? 5 বছর। আচ্ছা আকবর সাহেব, এখানে দাঁড়িয়ে একটু আগে জিনাতারা সুপ্তি কিছু কথা বলেছিলেন, কথাগুলোকে আপনি শুনতে পেয়েছেন? না না, আপনার কোনো ভয় নেই, আপনি বলেন, কোনো অসুবিধা নেই। জি স্যার, আমি বাইরে দাঁড়ায় সব কিছু শুনছি। যদি শুনে থাকেন তাহলে সুপ্তি যা বলছিলেন সেগুলো কি সত্যি? জি স্যার, স্যার মাঝে মাঝেই সুপ্তি ম্যাডামের বাসায় নামাই দিতেন, আর তাদের কথাবার্তা শুনে আমি বুঝতে পারছি যে তাদের একটা সম্পর্ক আছে। আচ্ছা, যদি সত্যি হয়ে থাকে তাহলে গাড়ির ভেতরের ঘটনা সম্পর্কে মিস সুপ্তি যা বললেন সেটা কি আপনি স্বচক্ষে দেখেছিলেন? জি স্যার, আমি দেখছি। ইয়োর অনার, আকবর মিয়াকে আমার জিজ্ঞাসাবাদ আপাতত শেষ। ইয়োর অনার, আপনার অনুমতি সাপেক্ষে আমি রোমান সাহেবকে কয়েকটা প্রশ্ন করতে চাই। মিস সুপ্তি এতক্ষণ আপনার সম্পর্কে যা বললেন সেক্ষেত্রে তার সম্পর্কে আপনার কি কিছু বলার আছে? She's a whore. তার একটা পুরুষে হয় না। আমি আসলে কথাগুলো আদালতে সবার সামনে বলতে চাই না, কিন্তু আনফরচুনেটলি এটাই সত্যি। আর সুপ্তি যা বললেন তার কিছুই সত্যি না, কিন্তু হ্যাঁ আমি ওর সাথে শাউট করতাম, বাট আই বিলিভ আই হ্যাভ দ্যাট রাইট। কিন্তু ওর সাথে ব্রেকআপ হওয়ার পর কখনোই আমি ওর সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করিনি। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে গার্লফ্রেন্ডকে শাসন করা যায়? আমি বলতে চাচ্ছি আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্য সব কিছু করার পরেও আপনার গার্লফ্রেন্ড যদি আরো 10 জনের সাথে ফ্লার্ট করে তাহলে শাসন করাই যায়। তার মানে আপনি বলছেন সুপ্তিকে আপনি শাসন করতেন? হ্যাঁ। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। রোমান সাহেব বললেন উনি সুপ্তিকে শাসন করতেন। অবজেকশন ইওর অনার। একজন বিশ্বাসঘাতক দুশ্চরিত্র চোরের সাক্ষীকে এই মহামান্য আদালত গ্রহণ করবে? হিসাবে গরমিল করার কারণে মিস সুপ্তির চাকরি চলে গিয়েছিল ইওর অনার। আর এখন মিস সুপ্তি যেহেতু পারফেক্ট অপরচুনিটি পেয়েছে প্রতিশোধ নেওয়ার, এই জন্যই উনি এখানে হাজির হয়েছেন। আমি আমার লার্নেড অপোনেন্টকে রিকোয়েস্ট করব এই ধরনের মানুষের পেছনে কোর্টের মূল্যবান সময় নষ্ট করবেন না। থ্যাংক ইউ ইওর অনার। আমার প্রতিপক্ষ বন্ধুকে আমি অনেক আগে থেকেই চিনি, আমার পুরনো বন্ধু। তিনি যে এই কথাটা বলবেন সেটা আমি আগে থেকেই জানতাম, তাই আমি মিস সুপ্তি এবং রোমান সাহেবের ফোন আলাপের ডিটেলস এই ফাইলে নিয়ে এসেছি এবং সেটা আমি কোর্টে পেশ করছি। ইওর অনার, আমি এখন রোমান সাহেবের স্ত্রী মিসেস আবিদাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। হাজির করা হোক। মিসেস আবিদা, আপনি কি আমাকে কিছু বলতে চান? আমার না আমার চোখের দিকে তাকাতে খুব লজ্জা লাগে। একটা সাক্ষী থাকতো, একটা প্রমাণ। আছে তো। আমি তো নিজেই ভুলে গেছি। কি ভুলে গেছো? এই যে আমাদের নিচের ভাড়াটি আছে না,
ওদের কাপড় আমাদের ছাদে শুকাইতে দিত। কিছুদিন ধরে কাপড় চোপড় সব চুরিয়ে যেতেছে। পরে আম্মারে কমপ্লেন করছে। আম্মা কি করছে জানো? 2টা সিসি ক্যামেরা ছাদের 2 দেয়ালে লাগাই দিছিল। তাই ছাদে ক্যামেরা আছে? আবিদা, তুমি এই কথা আমাকে এখন বলতেছো? সরি, আমি না নিজে ভুলে গেছিলাম, বিশ্বাস করো। থ্যাংক ইউ। কি করছিস রোমান? কিছু খুঁজতেছি না। সেদিন এই ভিডিওর ফুটেজগুলো? না না, আমার ঘুম আসছিল না, তাই ছাদে হাঁটতে এসেছিলাম। ভাবলাম একটু দেখে যাই, কিন্তু কিছু নেই তো, পাচ্ছি না তো। নাই, আমি সব সরিয়ে ফেলেছি পুলিশ দেখার আগে। আমার ভুল হয়ে গেছে, আমি তোমার পায়ে ধরছি, আমি সরি। তুমি যা শাস্তি দিবে আমি সব মাথা পেতে নিব। প্লিজ তুমি কাউকে ভিডিও দেখাও না, প্লিজ। সিসিটিভি তো কখনো ছিলই না। আমি নাটক সাজিয়েছি শুধু তোমার কথাগুলো পেট থেকে বের করার জন্য। সিসি ক্যামেরা নাই, ভিডিও নাই, কোনো সাক্ষী প্রমাণও নাই। ভালো, সবচেয়ে বড় সাক্ষী তো আমি নিজে। অবশ্যই তুমি সাক্ষী, কিন্তু তুমি তো আমার বউ। এই, তুমি কি মানুষকে বলবা যে তোমার জামাই তোমার বোনকে রেপ করছে? এটা বলতে পারবা? তাহলে তো সমাজে মুখ দেখাতে পারবে না। আমার কথা শোনো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিচ্ছু বলো তো। ঠিক আছে। ইওর অনার, এই স্ট্রিং অপারেশনের পেছনে আমি ছিলাম। যে গোপন ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়েছে সেই ক্যামেরা আদালতে অলরেডি আমি পেশ করেছি। ইওর অনার, এই নাটকের আরো অনেক দৃশ্য এখনো বাকি আছে। আপনার অনুমতি সাপেক্ষে আমি মিসেস পারভিন বেগমের সাথে 2টা কথা বলতে চাই। মিসেস পারভিন বেগম, আপনি তো ঘটনার সময় উপস্থিত ছিলেন, তাই নয় কি? বন্ধু বান্ধবরা এখনো যায় নাই? না, সুরাইয়া যেমন ওর বন্ধু বান্ধব গুলিও সেই রকম, কোনো বিবেক বিবেচনা নাই। এই এটি রাখ, আর তো আমার লগে এগুলো একটা ঝাড়ি দিয়ে আই। খালাম্মা খালাম্মা, আপনি যাওয়ার কাম নাই, আমি দেখতাছি ব্যাপারটা। কি রে, কি হয়েছে? সুরাইয়ার কপাল ও নিজেই পড়ছে। খবরদার, এই ব্যাপারটা যেন কেউ না জানে। অদ্ভুত আপনার এই ভাবনা। ইওর অনার, এই হচ্ছে আমাদের ভাবনার অবস্থা। রেপ হলেই জীবনটা নষ্ট হয়ে গেল। আমরা একটা রেপিস্টের চেয়ে সমাজের মানুষের মুখগুলোকে বেশি ভয়ঙ্কর মনে করি, আর যার কারণে বছরের পর বছর ধরে হাজার হাজার রেপ কেসের কোনো সুরাহা আমরা করতে পারি না। ইওর অনার, আমার বন্ধু মিস সাবনিন বলেছিলেন, ঘরে সুন্দরী স্ত্রী আবিদা থাকা সত্ত্বেও রোমান সাহেব অসুন্দর সুরাইয়াকে কেন রেপ করতে যাবে? ইওর অনার, মনোবিজ্ঞানের ব্যাখ্যায় এর কোনো ভিত্তি নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি কাউকে অসুন্দর বলতে পারি না, তাতে প্রকৃতি রুষ্ট হবে। প্রকৃতিকে, সৃষ্টিকে অপমান করার কোনো অধিকার আমার নাই। আমাদের সাবকন্টিনেন্টে একটা প্রচলিত বিশ্বাস আছে যে নারীর না মানে হ্যাঁ, এবং এই বিশ্বাসে বিশ্বাসী সমাজ যুগের পর যুগ ধরে তার গার্লফ্রেন্ডকে, তার সাবঅর্ডিনেটকে, তার স্ত্রীকে রেপ করে চলেছে।
আমরা এটা শেষ করতে পারি। শুধু আমাদের ভাবনা এবং আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে। আমাদের নিজেদের বুঝতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাতে হবে যে নারীর না মানে না, নো। নারী হেসে কথা বললে, আন্তরিকতা দেখালে, স্কুটি চালালে, স্মোক করলে কি ড্রিঙ্ক করলে তাকে অ্যাভেলেবল মনে করা যাবে না, তার উপর জোর খাটানো যাবে না, জোর খাটানো যাবে না। ঘটনার আরও একজন সাক্ষী মিস জরিনা কোর্টে হাজির আছে। আমার বন্ধু যদি তাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চায় করতে পারে। ডিফেন্সের কি কিছু জিজ্ঞাসা করার আছে? ডিফেন্স, বিজ্ঞ ডিফেন্স, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনার কি কিছু জিজ্ঞাসা করার আছে? নো। অত্র মামলার সকল সাক্ষীদের জবানবন্দি বিশ্লেষণ করে এবং উভয় পক্ষের উকিলদের যুক্তিতর্ক বিশ্লেষণ করে আদালত জনাব রোমান আহসানকে দোষী সাব্যস্ত করল। আমার জন্য তুমিই ঠিক ছিল, তুমিই ঠিক আছো। থ্যাঙ্কস আ লট। উঠো। ওকে। মোবারক ভাই। ডরাইছেন? ভালো, শত্রু মনে ডট জিয়ার একটা ভালো।